চরমনাইর শাইখে চরমনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা তার ছবি দেওয়া আছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আমার বন্ধু মানুষ, ছাত্র জীবন থেকে আমরা একত্রে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, একসাথে পড়াইছি। এরপরে আমার সবচেয়ে শ্রদ্ধেয় ভাজন উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, তার ছবি দিয়ে তারপরে দেখা আছে জন্য আমি তাদেরকে তাকফির করেছি। আমি এই লোকগুলোকে বলবো, শোনো, যদি সত্যিকার ইসলামকে ভালোবাসো, আমাদের ভালোবাসো, তুমি আমাদের চরম ক্ষতি করেছো, ইসলামের ক্ষতি করেছো, দাওয়াতের ক্ষতি করেছো। এই লোকগুলোর নাম তো আমিও জানি। যদি আমার বক্তব্য তাদের বিরুদ্ধে হতো, আমি তাদের নাম উল্লেখ করে বলতে পারতাম। আমি যখন নাম উল্লেখ করে বলি নাই, কোনো ব্যক্তি বিরুদ্ধে নয়, তাহলে মনে রাখতে হবে তুমি তাদের নাম যুক্ত করে দিয়ে গাদ্দারি করেছো, খেয়ানত করেছো। কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা মামলা দায়ের করবেন ইনশাআল্লাহ। সেটা মনে রাখতে হবে। কাউকে কোনো ঠিকাদারি দেওয়া হয় নাই আমাদের বক্তব্য কেটে কেটে কারো বিরুদ্ধে প্রচার করার জন্য। কাউকে কোনো ঠিকাদারি দেওয়া হয় নাই আমাদের বক্তব্যের সঙ্গে কারো ছবি যুক্ত করে দেওয়ার জন্য। এরকম যারা করছে, তারা যদি আমাদের কোনো হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাদেরকে তওবা করতে বলবো, ক্ষমা চাইতে বলবো। আর যদি কোনো দুশ্মনী কাজ করে থাকে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে নালিশ করবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতেও সুযোগ করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রথম ধাপ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। এক্ষেত্রে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, এটা নবীর প্রথম ধাপ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করা। আল্লাহ নবী সেটাই করেছেন। আপনি মনে রাখবেন, দাওয়াতের ক্ষেত্রে মানুষের সম্মান আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলেন নাই কাররামনাল মুসলিমিন, কাররামনাল মুমিনিন, মুমিনদের সম্মানিত করেছি, মুসলিমদের করেছি না। এখানে কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মানিত করেছি। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে পরিষ্কার করে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। শুধু এ পর্যন্তই নয়, যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করেন, তখন তার উসুল হচ্ছে, নীতি হচ্ছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। কিন্তু হে মানুষ, তোমাকে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছেন, তখন সেই কুন ফায়াকুনের উসুলের ভিত্তিতে নয়, কুন ফায়াকুনের নীতি অনুসরণ করে নাই। আল্লাহ তাআলা বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, যারা দাওয়াতের কাজ করো, তুমি মুজাহিদ নও। মুজাহিদ হলে জিহাদের ময়দানে চলে যাও, কিন্তু দাওয়াতি কাজ করতে নিজেকে মুজাহিদ ভাবে। এরপরে দুটো পটকা মারে, এটা কুফাররা করায়। আমি স্পষ্ট বলি, বাংলাদেশের আলেমদেরকে, বিশেষ করে যারা সত্যিকার তাওহীদের দাওয়াত দেয়, যারা মুসলিমদেরকে সঠিক পথ দেখায়, এদেরকে বিতর্কিত করার জন্য কাফের মুশরিক মুনাফিকদের বিভিন্ন সংগঠন রয়েছে, সংস্থা রয়েছে। এরা কিছু লোকদেরকে তৈরি করে এরপরে তাদের দ্বারা কিছু অঘটন ঘটায় এবং তাদের দ্বারা স্বীকারোক্তি আদায় করায়, বিভিন্ন লোকদের নাম বলায়। এটাই করেছে। সেজন্য মনে রাখতে হবে, বাংলাদেশে আপনারা দেখেছেন 2013 সাল থেকে শুরু করে হাসিনার শেষ পর্যন্ত এখানে জঙ্গি হামলা, এখানে হামলা হচ্ছে, ওখানে হামলা হচ্ছে। এখন কোথাও হামলা নেই। কারণটা কি? কারণ স্পষ্ট। বাংলাদেশে যেমন আনসারুল্লাহ বাংলা টিমের কোনো অস্তিত্ব ছিল না। আমি আদালতে এরকম চ্যালেঞ্জ করেছিলাম, আদালত সেই ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায় লিখতে বাধ্য হয়েছে। সরকার পক্ষ আনসারুল্লাহ বাংলা টিমকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। মনে রাখতে হবে, বাংলাদেশে এখন কোনো জঙ্গি হচ্ছে না কেন, কোনো ঘটনা ঘটছে না কেন? কারণ হচ্ছে এই ঘটনাগুলো যেই নেত্রী করাতেন, যেই সমস্ত সংস্থা করাতো, সেই সমস্ত সংস্থাগুলো ঘাপটি মেরে বসে আছে, যার নেতৃত্ব সে পালিয়ে গেছে। আপনাদেরকে বলবো, আমার এই বক্তব্য যাদের কানে যাবে সকলকেই বলবো, নতুন করে অনেক ষড়যন্ত্র হচ্ছে।
সেই স্বৈরাচার ফ্যাসিস্টের সেই গোয়েন্দা বিভাগের কিছু লোক এখনো রয়ে গেছে, যারা ওলামায়ে কেরামদের তালিকা তৈরি করছে। কোন কোন আলেম কোরআন হাদিসের সত্য কথা বলে, কোন আলেম মাঠে ময়দানে ইসলামকে বিজয়ের দিকে নেওয়ার চেষ্টা করছে, সেই আলেমদেরকে কণ্ঠরোধ করার জন্য, সেই আলেমদেরকে কারাবন্দী করার জন্য আবার নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে। সেই জন্য আমি বলবো, এই দুশ্মনদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ধাপে কাজ করেছেন। আমাদেরকেও মনে রাখতে হবে, মানুষকে বুঝাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আকিমুস সালাত ফরজ করেছেন, সালাত যেমন ফরজ আমরা আদায় করছি, ঠিক তেমনি ভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আকিমুদ্দিনটাও ফরজ, দিন কায়েম করাও ফরজ। এটা বোঝাতে হবে প্রথম কাজ আমাদের। 2 নম্বর কাজ হচ্ছে সাইলাবে ভেসে যাওয়া নয়। 2 নম্বর কাজ হচ্ছে আকিমুস সালাত হুকুম করেছেন আল্লাহ, কেমনে সালাত কায়েম করতে হবে সেজন্য তরিকা হচ্ছে রাসূলের তরিকা। কোরআন বারবার বলেছে, এই জন্য অনেক লোক আছে বর্তমানে আহলে কোরআন, বলতে গেলে সময় লাগবে, আমি ইঙ্গিত দিচ্ছি। এই আহলে কোরআন নামক একটা ফিতনা বর্তমানে সৃষ্টি করা হয়েছে। নাস্তিকদের প্রথম ধাপ হচ্ছে আহলে কোরআন হওয়া, হাদিসকে অস্বীকার করা, এরপরে চূড়ান্ত পর্যায়ে নাস্তিক হয়ে যাওয়া। এরা মানুষকে দাওয়াত দেয়। আল্লাহর নবী তো একজন পিয়ন, পিয়নের কাজ হচ্ছে চিঠি পৌঁছে দিয়ে চলে যাওয়া, আর কোনো দায়িত্ব নেই। দলিল কোরআন থেকে পেশ করবে, 100 দলিল দিবে। কোরআনে বলা আছে তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু বয়ান করা হয়েছে। আফাসসালনা কুল্লা শাইইন তাফসীলা, এগুলোর পরে চূড়ান্তভাবে বলে রাসূল যে পিয়ন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই তো রাসূলকে তাবলীগ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কোথাও বলা হয়েছে ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, এই তো পিয়নের কাজ। আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত কায়েম করেছেন, সে আল্লাহ তাআলাই কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করতে বলা হয়েছে। আরো বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আবার বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, চূড়ান্তভাবে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। এটা কোন সময় বলেছিলেন? এটাই আমাদের লক্ষ্যের বিষয়। এটা বলেছিলেন আহজাবের সময়, যখন কাফের মুশরিকদের সম্মিলিত বাহিনী, মুনাফিকদের চক্রান্ত, ইহুদি চক্রান্ত, কাফের মুশরিক চক্রান্ত ঐক্যবদ্ধ হয়ে মদিনায় হামলা করবে। যখন আল্লাহর নবী তাদের থেকে বাঁচার জন্য খনন করছেন, যখন সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়ন অভাবের কারণে পেটের পাথর চাপা দিয়ে রেখেছেন, চাদর উল্টে দেখাচ্ছেন, আল্লাহর নবী নিজেও চাদর উল্টে দেখাচ্ছেন, ক্ষুধার তাড়না তিনিও পাথর চাপা দিয়েছেন। সেই মুহূর্তে আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হয়ে যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে হচ্ছে এই কঠিন অবস্থাতে তুমি দিনকে বিজয়ী যদি করতে চাও, সেই ইস্তাওকাতা নারান আলোক উজ্জ্বল সেই দিনকে যদি বিজয়ী করতে চাও, আল্লাহর নবী যেরকম ভাবে আপোষহীনভাবে কাজ করে গেছেন, সেই কাজ তোমাকেও করতে হবে। আল্লাহর নবী এই জন্য আদর্শ বলা হয় না লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানাহ, বলা হয় না লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানাহ, বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আকিমুস সালাত যেরকম ফরজ করেছেন আল্লাহ, সালাত কায়েম করতে রাসূলের তরিকায়, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করেছেন আল্লাহ, আদায় করতে রাসূলের তরিকায়, ঠিক তেমনি ভাবে হজ ফরজ করেছেন আল্লাহ, আদায় করতে রাসূলের তরিকায়, খুযু আন্নী মানাসিকাকুম, ঠিক তেমনি ভাবে আকিমুদ্দিন ফরজ করেছে আল্লাহ, আর দিনকে বিজয় করতে হবে রাসূলের শেখানো তরিকায়। মনে রাখতে হবে রাসূলের শেখানো তরিকা। দ্বিতীয় তরিকা হচ্ছে এই দাওয়াতের মাধ্যমে যখন একটা পর্যায়ে যাবে, প্রয়োজনে হিজরত হবে। আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, শক্তি অর্জন হয়েছে, এবারে শক্তি অর্জনের পরে হচ্ছে দ্বিতীয় ধাপ কিতাব। মনে রাখতে হবে
আপনার আমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, আপনার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, আপনার আমার বুজুর্গির চেয়ে নবীর বুজুর্গি বেশি ছিল। আল্লাহর নবী যখন রাস্তায় চলছেন, মেঘ এসে ছায়া দিচ্ছে, আল্লাহর নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে। আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বলছে, ওহী নাযিল হয়ে যাচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আবার নবী কোরআন মুখস্থ করছেন, কষ্ট হচ্ছে, ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। নবী মদিনায় চলে গেছেন, কিবলা পরিবর্তনে চাচ্ছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কিন্তু এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছে, তখন তো আল্লাহ দেখতে পাচ্ছিলেন, তখন তো কদ নারা বলেন নাই। এই নবীকে যখন উহুদের ময়দানে লোহার দুইটা জেরা পরা ছিল, লৌহ বর্ম পরা ছিল, একটা কাফের 70 তলোয়ার দিয়ে আঘাত করছে, নবীর মাথা ভেঙে লোহার টুপি গালে ঢুকে দাঁতে গিয়ে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহা ভিতরে রয়ে গেল। যুদ্ধ শেষে যখন একজন সাহাবী সেই লোহা বের করতে গেলেন, তখন তার সেই টান দেওয়ার কারণে তার দুটো দাঁত পড়ে গেছে, লোহা বের হয়ে আসলো। আল্লাহর নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আপনার আমার যদি একটু দাঁতে যন্ত্রণা হয়, ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবীর এত মর্যাদা, যেই নবীকে যখন কেউ বলছে আবতার, কোরআন বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যেই নবীকে বলা হচ্ছে তার নাম নেওয়ার কেউ নেই। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এরকম প্রত্যেকটা পদে পদে আল্লাহ নবীকে আল্লাহ সাহায্য করছেন। এক কথায় বলে দিয়েছিল আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সেই নবীকে যখন এই তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল, আল্লাহ দেখতে পান নাই? আল্লাহ অবশ্যই দেখতে পেয়েছিলেন। কেন ফিরান নাই? কেন ফিরান নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হে যুবক, তোমাকেও মনে রাখতে হবে, এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র নিজেও প্রতিষ্ঠিত হতে পারে নাই। আপনারা জানেন, আমেরিকা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ ইতিহাসে আসুন, এই গণতন্ত্র যখন এরশাদ সাহেব গলা চিপে হত্যা করলো, তখন নূর হোসেন নামে এক যুবক উলঙ্গ বদনে লেখলো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এরশাদ সাহেবের পুলিশ তাকে গুলি করে হত্যা করলো। এরপরে দাবানলের মতো আবার আন্দোলন ছড়িয়ে পড়লো, বিপ্লব হলো, যুদ্ধ হলো। তারপরে এরশাদ সাহেব পালালেন, ক্ষমতা ছেড়ে দিলেন, নূর হোসেন জীবন দিল, গণতন্ত্র মুক্তি পেল। এই গণতন্ত্র কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুক্তি পেয়েছিল? আবার যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছিল, ডামি ভোট, নাইট ভোট, বিভিন্ন রকমের চুরি করে যখন গণতন্ত্র নামক একটা পচা লাশকে, দুর্গন্ধকে কবর দিয়েছিল, তারপরে আবার আবু সাইদ বুক চাটান করে দিয়ে বলল এই গণতন্ত্র উদ্ধার করতে হবে, পুলিশ তাকেও গুলি করে দিল, আবু সাইদ চিত হয়ে পড়ে গেল, শহীদ হয়ে গেল, আবার গণতন্ত্র মুক্তি পেল। আমি জিজ্ঞেস করতে চাই, আবু সাইদরা কি গণতন্ত্র উদ্ধার করেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় না ভিন্ন কোনো বন্ধুত্বে? তাহলে যদি ইসলামকে বিজয়ী করতে হয়, মনে রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, গণতন্ত্র নিজে যেই প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়, ইসলামকে বিজয় করতে হলে সেই প্রক্রিয়ায় বিজয় করতে হবে। সেটাই আমি শুরু করেছিলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ প্রজন্ম ওই পন্থা এবং পদ্ধতি দিয়ে বিজয় লাভ করবে, সফলতা অর্জন করবে, যেই পন্থায় প্রথম প্রজন্ম সফলতা অর্জন করেছিল। সেজন্য মনে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের পথ। দুটো কাজ, একটা হচ্ছে তাওহীদের দাওয়াত, 2 নম্বর হচ্ছে দিন একামতের দিনের জন্য রাসূলের তরিকা অনুসরণ করা। এই দুটো পথ যদি অনুসরণ করা হয়, তাহলে মনে রাখবেন এই সমাজের কোনো যুবক আর খ্রিস্টান হবে না, বা খ্রিস্টান হলেও সে আর লেখালেখি করবে না। কারণ প্রথম ধাপ যদি অন্তরে ঈমানকে বসাতে পারেন, তাহলে মনে রাখবেন, আজকে বলা হয় অমুক খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুক মেয়ে হিন্দুর সঙ্গে পালিয়ে গেছে। আমি বলি অমুক লোক আবার নাকি পরিবেশের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছে যুবকেরা। আমি বলি শোনো, যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়, যেই ঈমান পরিবেশের থেকে অথবা অরিস সূত্রে প্রাপ্ত হয়,
মা বাপ মুসলমান তাই মুসলমান হয়েছে, অর্জিত ঈমান নয়, তাওহীদ অন্তরে প্রবেশ করে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, যাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই সেই ঈমান খ্রিস্টান মেয়ে দেখলে খ্রিস্টান হয়ে যায়, হিন্দু ছেলে দেখলে বিয়ে বসে গিয়ে তার সাথে পালিয়ে যায়, আবার দুই মন চাউলের জন্য ধর্ম ত্যাগ করে, আবার ইসলামীতে লেখালেখি করে। মনে রাখতে হবে, যেই ঈমান বুঝে শুনে হয়, যেই ঈমান ত্যাগ এবং কোরবানির বিনিময় হয়, সেই ঈমান হয় ইসমাঈলের ঈমান। যখন তাকে বলা হয় ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তখন সে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যে ঈমান বুঝে শুনে হয় সেই ঈমান